নমস্কার, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে সকল বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শীতকালীন শুভেচ্ছা। আজকের আমার কী রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করছি। দেখো, মাছের মাথা ভাজা, আলু সেদ্ধ, সোয়াবিন, আর এটা হচ্ছে ছোটো মাছের একটা ঝোল, ছোটো বাটা মাছের একটা ঝোল করেছি। এটা হচ্ছে শুটকি মাছ, গরম জলে ভিজিয়ে রেখেছি, এটাকে বলে ফ্যাসা শুটকি। এটা হচ্ছে মাটি আলু, মাটির তলাকার আলু, এটাকে একটু ভাপিয়ে জল ছেঁকে নিচ্ছি। আজকে অনেক কটাই রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করব, সেই জন্যে সকাল সকাল চলে এলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সঙ্গে থাকার জন্যে। কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে সাদা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। কেন কি একটু জিরে আমি এখান থেকে তুলে রাখবো। এই জিরেটা আমি গুঁড়িয়ে তরকারিতে দেওয়ার জন্যে তুলে রাখছি। এইভাবে জিরে গুঁড়ো করে দিলে তেলের জিরে তুলে রেখে তার স্মেলটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম ভাপিয়ে রেখেছিলাম যে মেটে আলুটা, সেই মেটে আলুগুলো আমি তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু আলু দেইনি, অনেকেই এটার সাথে আলু পছন্দ করেন বা দিয়ে থাকেন। আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করছে। আলুটা ভালো করে, মাটি আলুটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কারণ কি এই মাটি আলু, দেখো একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওটা বোধহয় দেওয়ার সময় আমি ক্যামেরাটা আমার বন্ধ ছিল। আর এদিকে আমি তরকারিটা হতে হতে দেখো আমি কেটে নিয়েছি মূলো, শিম, আলু, বেগুন সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি করব, সেই জন্যে আমিও সেটা কেটে নিয়েছি। তরকারিটা করতে করতে দেখো আমার মাটি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, রান্নার সময় খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম আধখানা মাছের মাথা। এইভাবে যদি আপনারা কেউ খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। এই মাটি আলু কিন্তু মাছ দিয়ে খুব সুন্দর হয়। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, সব বন্ধুদের অনুরোধ রইল। আর মাছের মাথাটা আমি একটু ভেঙে এটা তরকারির সঙ্গে মিশিয়ে দিলাম যাতে স্বাদটা বেড়ে যায়। আর তুলে রাখা জিরেগুলো আমি হাতা দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম একটু ধনেপাতা। দেখো, ব্যাস আমার রান্না হয়ে গেছে। এটায় খুব বেশি গ্রেভি রাখার দরকার হয় না, একটু মাখামাখাই খেতে ভালো লাগে। এই জিরে ভাজাটার মধ্যেই আমি তরকারিটা নামিয়ে নিলাম। খুব বেশি গ্রেভি থাকে না, আবার ভাজা ভাজাও যে রান্না তা নয়। একটা গামাখা ঝোল, মানে গামাখা সবজিটা গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে। যেসব বন্ধুরা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। দেখো রঙটা দেখো কি অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা বানিয়ে একবার খেয়ে তারপরে কমেন্ট করবে। আবার আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি রান্না করব হচ্ছে ওই পাঁচমিশালি যে সবজিটা, সেই সবজিটা আমি এবার রান্না করে নেব। দিয়ে দিলাম কালো জিরে ও শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি রাঁধুনি, দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। আমি এর সাথে একটু অ্যাড করব খুব অল্প করে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মাছ, যেটাকে শুটকি মাছ বলে বা ড্রাই ফিশ, ফ্যাসা মাছ শুটকি জলে ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো আগেই দেখিয়েছি। সেইগুলো আমি আঁশ তুলে গোটা গোটাই তেলের পরে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখো, এতে মাছটা
একদম ভালো করে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পাঁচমিশালি সবজি, দেখো পটল, আলু, মূলো, শিম, এগুলো দিয়ে, বেগুন, এগুলো দিয়ে আমি একটা শুটকি মাছের তরকারি বানাচ্ছি। যারা খান এই মাছটা তারা জানেন যে এইভাবে রান্না করলে এই মাছের স্বাদ কিন্তু খুব সুন্দর, এবং অনেক যারা খান তারা খুবই পছন্দ করেন। যারা খান না, ঘেন্না পান, তাদেরকে আমি বলবো একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন স্বাদ পেয়ে যাবেন, তখন কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ ও লঙ্কা 1 চামচ করে। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়, সেই জন্যে এটা আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢেকে ঢেকে ভালোভাবে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই সবজিটায় কিন্তু ঝোল থাকে না, এটাও গামাখা হয়। দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো অল্প করে, 1/2 চামচ করে, বেশি কিন্তু এটাই কিন্তু মশলা এবং ঝোল কোনোটাই চলে না। একটা কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটোর একটা আলাদা স্বাদ হয় সবজিতে, শুধু সবজি নয়, ডালে দিলেও এটা একটা আলাদা মাত্রা আনে স্বাদে। যারা খান অবশ্যই জানেন বন্ধুরা। ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ করব লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকার। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার আরেকটা চ্যানেল আছে, অপরাজিতা ব্লগ মিঠু, প্লিজ দেখার অনুরোধ রইল। আর আমার ফেসবুকে প্রথমা আমার পেজ, সেটাও যদি কেউ দেখেন তাহলে অনুরোধ রইল ফলো করে রাখার। বিভিন্ন ধরনের রান্না, তবে খুব সাদামাঠা রান্নাই আমার বেশি। যে রান্নাটা আমরা সবসময় ঘরোয়াভাবে খাই সেই রান্নাগুলোই আমার চ্যানেলে বেশি থাকে। বাড়িতে 5 বয়সের থাকলে সকলেই যাতে একটা পদ রাঁধলে সেটাই খেয়ে নিতে পারে, সেই জন্যে সেই ধরনের রান্নার দিকে আমি খেয়াল রাখি, যেটা স্বাস্থ্যকর এবং সুন্দর। অল্প জল দিয়ে নেড়ে চেড়ে এটা ঢেকে ঢেকে এই সবজিগুলো সব সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম। দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, কালার দেখলেই কিন্তু বোঝা যায়, সবজির স্ট্রাকচারই বলে দেয় রান্নাটা হয়ে গেছে। দেখো কি সুন্দর মাখো মাখো একটা সবজি। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু চিনি দিয়েছি কারণ এটা স্বাদে একটা ব্যালেন্স আনে। বন্ধুদের অনুরোধ করব, যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করারও অনুরোধ রইল। বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে পাবেন, মিঠুস ক্রিয়েশন কুকিংয়ে। নমস্কার, আবার দেখা।